লোয়ার তো পরেই নিয়েছি, শুধু জ্যাকেট আজ দিয়ে দেবো। পড়ে গেছিলে এইভাবে? ওই ল্যান্ডস্লাইড হয়েছে, এবার ওগুলো পরিষ্কার করছে। গুড মর্নিং সবাইকে, আর একটা সুন্দর সকালে। এখন 6টা আর আমরা এখন বেরোবো, ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট বাকি আছে শুধু, ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে বেরোবো। আর এখানে লাগেজ প্যাক হচ্ছে সবার, আমার বি লাগেজে। এখানে বাইকগুলো কোল্ড স্টার্ট করি সবাই, আমারটা কোল্ড স্টার্ট করি দেখি। আর তেল ফেলতে সব নেওয়া আছে, আমার জেরিকারও তেল নেওয়া আছে। আকাশের ওয়েদারটা এখনও ভালো না, এখনও মেঘলা হয়ে আছে, বৃষ্টিও পড়ছে পাঁচটা হালকা হালকা। আর এখানে আমাদের লাগেজ সব প্যাক হচ্ছে ব্যাকআপ ভেহিকেলে। আর সব বাইক, আর বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আবার। হ্যাঁ, তুমি তখন তো চিল্লাচ্ছিলে, কি বলছিলে গো? ব্যান্ডানা করে মাথা খেয়ে নিচ্ছে কি? হয় আজ দিয়ে দেবো, যাও। এইগুলো আমরা সব পরশু দিন রাত্রিবেলা পার করেছিলাম, এগুলো সব ল্যান্ডস্লাইড হয়ে গেছিল। এগুলো সব রাত্রে পার করেছিলাম আমরা, না দেখতে পাচ্ছি না কিছু, শুধু ঝর্ণার আওয়াজ পাচ্ছি যে একটা মারাত্মক একটা কিছু বয়ে চলেছে আমাদের সামনে দিয়ে। কিন্তু কি বয়ে চলেছে, কতটা কি, কিচ্ছু বুঝতে পারছিলাম না। ওখান থেকে ক্যামেরা লাগাতে পারিনি, কেন ওখানে বৃষ্টি হচ্ছিল, আবার ক্যামেরা লাগাবো না, এই জন্য ডিকচু ওই ফিদাং ব্রিজের সামনে এসে, অনেকটা সামনে এসে তারপরে এই ক্যামেরাটা লাগালাম। চলো সবাই আসুক, তারপরে আবার দেখা। এগুলো সব রেখে দিয়েছে, এগুলো পুরো ওই ল্যান্ডস্লাইডের জন্য আটকে দিয়ে, এগুলো সব লোহার তার সব আটকে দিয়ে, তারপরে পাথর দিয়ে আবার রাস্তাটা রিনোভেট করে। পড়ে গেছিলে এইভাবে? সোজা রাস্তা পড়ে গেছিলে? চলো, আমাদের পুরো টিম চলে এসেছে আবার। কত বড় ঝর্ণা দেখো, এগুলো সব সেদিন আমরা রাত্রিবেলা এসেছিলাম, যার জন্য কিচ্ছু দেখতে পারিনি, কিন্তু আজকে তো সব দেখবো। বন্ধু সামনেই আছে ডিকচু ব্রিজ, এখান দিয়ে তোমার চেক পয়েন্ট পড়বে, ওই চেক পয়েন্টে আমরা পারমিট দেখাবো আর বেরোবো। এই হলো আমাদের ডিকচু ব্রিজ, এই ব্রিজটা আমাদের ক্রস করতে হবে। চলো আমরা
পারমিটটা চেক করেই নি। পারমিট দিখায় না স্যার? চলো, আমাদের চেক পয়েন্টে চেক করানো হয়ে গেছে। 13টা বাইক, 15 জন। দেখো আমাদের নেক্সট এখন যেই চেক পয়েন্টটা পড়বে সেটা মনে হয় টুং চেকপোস্ট। খুব ভালো কাজ, পুরোটাই খারাপ বলে সবসময় সজাগ থাকি। আর এখানে মাঝখানে হুট করে একটা উঠে এলো রাস্তা, কয়েকটা এসেছিল। এইটা পুরোটা ঘিরে যদি নামতো না জলটা, আরো ভালো লাগতো দেখতে। হুম হেভি এসছে, হেভি, হুম দারুণ। ওখান থেকে গাড়িগুলো নামছে, দেখো কতটা কতটা এই জায়গাটায় ঢালু দেখো। মিষ্টি দেখতে বাচ্চাগুলোকে। লাচেন যাওয়ার জন্য 3টে রাস্তা আছে। একটা হলো তোমার নাভা, যেটা মেন রোড। এই জায়গাটায় বাড়ি বানাচ্ছে, দেখো কি হবে, কতটা রিক্সি হয় না এই জায়গাটাগুলো, এরকম করে পাহাড়ে বাড়ি বানানো এভাবে। তো এই রাইডটাতে যারা আসেনি তারা কত যে মিস করেছে, কত কিছু যে তারা মিস করেছে এই রাইডটা যারা আসেনি। আমাদের আগে যে জিমিনিটা ছিল, জিমিনিটাও এখানে দাঁড়িয়ে আছে। এই ব্রিজটার ওই জায়গাটা মনে খারাপ হয়ে গেছিল, ল্যান্ডস্লাইড হয়েছিল, যার জন্য এই জায়গাটা ঠিক করছে জেসিবি দিয়ে। ওই ল্যান্ডস্লাইড হয়েছে, এবার ওগুলো পরিষ্কার করছে। ল্যান্ডস্লাইড
এই জায়গাটা ল্যান্ডস্লাইডটা হয়েছে। বাবা, কতটা গর্ত ছিল এই জায়গাটায়, বাইকের নিচটা লাগলো কুচুট করে। রাস্তাটা বেশ ভালো ছিল। যদি তোমাদের অ্যাডভেঞ্চার করতে ইচ্ছা করে, যদি মনে হয় লাইফে অ্যাডভেঞ্চার চলে গেছে, লাইফ থেকে কোনো মানে কি বলবো, মানে যাই হবে যেটা বুঝে নাও যে চলে গেছে, তো এই সময় একবার নর্থ সিকিম করে যাও, পুরো অ্যাডভেঞ্চার রুট হয়ে আছে। এই জলটাকে পুরোটা নীল ছিল, এখন মানে বৃষ্টি বৃষ্টি হচ্ছে যার জন্য পুরো নোংরা হয়ে গেছে জলটা। এই জলটা আগে পুরোটাই কি নীল কালারের ছিল, পুরো সুন্দর দেখতে ছিল জলটা। ওই জানি না দেখতে পাচ্ছ নাকি, সবাই ঢুকছে ওখান দিয়ে। সব সব ঢুকছে ওই ওই মোড়টার মধ্যে, একটুখানি খাদা ফাদা আছে যার জন্য ওই জায়গাটায় দাঁড়াচ্ছে। এখানে বড্ড এবারে হেয়ারপিন লুপ আছে। এখানে বড্ড এরকম হেয়ারপিন লুপ আছে, একটু গেই এরকম 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 করে উঠবে, এবারে এবারে এই 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 করে উঠতে হবে। এইখান দিয়ে যেতে গেলে একটা রাস্তা পড়ে যত সম্ভব, পুরো পাথরগুলো মানে ছুরি দিয়ে কেটেছে, পুরো একদম ক্লিফ হ্যাঙ্গারের মতন লাগে। আমাদের যে আমাদের ক্লিফ হ্যাঙ্গার আছে পুরো সেম লাগে একদম দেখতে ওই জায়গাটা। যদি ওই জায়গাটায় পড়ে তাহলে দেখাবো। টুং চেক পয়েন্ট পড়বে, তারপরে চুংথাং, তারপরে বাদিক দিয়ে যেতে হবে লাচেন, ডান দিক দিয়ে যেতে হবে লাচুং, কিন্তু আমরা যাবো লাচেন। আমি ভাবছি একটা জায়গায় দাঁড়াবো, সবার জন্য ওয়েট করবো, কিন্তু বুঝতে পারছি না কোথায় দাঁড়াবো। রাস্তাটাও সরু, তারপরে গাড়িগুলো আসছে। আমরা চলে এসেছি প্রায়, অনেকটা ইনক্লাইন করতে করতে। দেখো পার্থদাও চলে এসছে এখানে, অনেকটা কষ্ট করেছে রে পার্থদার বাইকটা। আর এ তো পেছন, আর হেলমেটটা খুলে রাখো একটু, এখন হেলমেটটা খুলে রাখো, ওদের আসতে দেরি আছে, ওরা বাকিরা অনেক পেছনে আছে। আর এই জায়গাটা এসে দাঁড়িয়েছি,
কিছুই নেই, এটা শুধু ইনক্লাইন আর ইনক্লাইন, ডান দিক ঘোরো তো ইনক্লাইন, বাঁ দিক ঘোরো তো ইনক্লাইন, এরকমই চলছে। আর বাকিরা অনেক পিছিয়ে আছে, ভাঙাচোরা রাস্তা আছে কিছুটা, একটু দাঁড়াই ওরা আসুক। আর এখান দিয়ে টুং চেক পয়েন্ট যতটা মানে 5-7-8 কিলোমিটারের মতন হবে, ওটা গিয়ে ওখানেই একটু রেস্ট করবো, ওখানে পারমিশন সব চেক ফেক করিয়ে। দেখো কত সুন্দর ঝর্ণা পড়ছে, খুব মোটা হয়ে। আর ক্যামেরায় গেছে মেমরি ফুল হয়ে, আর মেমরি কার্ডটাও নিয়ে মানে আমার কাছে রাখিনি, মেমরি কার্ডটা গাড়িতেই আছে। তো গাড়ির মধ্যে দেখা যাক লাচেন মনে হচ্ছে হোমস্টে অবধি চলে এসেই হবে, তারপরেই যা হবে হবে, মনে হয় না লাচেন অবধি তারপর দেখাতে পারবো। তো তোমাদের বলে দেবো কী হচ্ছে না হচ্ছে। আর একটু আগে এই জায়গাটায় আসার আগে একটু খাওয়া দিয়ে রাস্তা ছিল, মাটি সব পুরো রাস্তা ছিল। তো ঠিক আছে, আপাতত যাচ্ছি এখান দিয়ে। টুং চেক পয়েন্ট আছে 15-20 মিনিট মতন লাগবে, তারপরে চলো চলো দেখা হচ্ছে হোমস্টে। তো আমরা এখন লাচেনে আছি, লাচেনে এখন আছি পাব ইয়াকুজাতে। এখানে একটু স্ন্যাক্স খেতে এসেছি। তো এটা খুব ফেমাস হয়েছিল কিছুদিন আগে, ভেতরটা তোমাদের দেখাবো। আর বৃষ্টি তো হচ্ছে অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে এখানে, সেই যখন দিয়ে আমরা বেরিয়েছি তখন দিয়ে বৃষ্টি হচ্ছে। হোটেলে আমরা ঢুকে গেছি 3টে, আড়াইটা ম্যাক্সিমাম, আড়াইটার সময় ঢুকে গেছি। লাঞ্চ ফাঞ্চ করে সব আবার আমাদের গাড়ি আসলো, ব্যাকআপ ভ্যান যেটা ছিল, সেখান দিয়ে কাপড় জামা সব বার করে, লাগেজ বার করে, সব চেঞ্জ করে চানওয়ান করে সব রেডি হয়ে গেছি। আর পার্থদা আমাদের আজকে ডিনার বানাচ্ছে, পার্থদা ডিনার বানাচ্ছে। আমরা আজকে পার্থদা হাতের খাবার তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। কালকে আমাদের যেতে হবে গুরুদমা লেক। তো আর সবাই বলে 4টার সময় বেরাবে, দেখা যাক 4টার সময় বেরানো যায় নাকি। আর ব্ল্যাক আইসও থাকবে, তো দেখা যাক কী হয়।